ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাছে হাও ওয়াশি লিছেন। আমার চাইনিজ নাম হলো লিছেন। যখন চাইনিজ নাম বাসায় শুনে যে এটা হলো লিছেন নাম, তো সবাই একটু হাসে। চাইনিজ আবার কেমন নাম? তো সত্যি কথা বলতে চাইনিজ পড়বো কখনো ভাবি নাই। কিন্তু ২০১৯ সালে আমি ইন্টারকন্টিনেন্টাল 5 স্টারে আমি জব করতাম। তখন এক গেস্ট আমারে বলছিলেন যে, "তোমার ইংলিশ অনেক সুন্দর। তুমি যদি চাইনিজ শিখো, তোমার লাইফ আরো ডেভেলপ হবে এবং ফিউচারে অনেক ভালো অপরচুনিটি পাবে।" পরবর্তীতে আমি কনফুসিয়াস ইনস্টিটিউট অ্যাট নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমি স্টার্ট করি। তারপরে আস্তে, আস্তে আমার লাইফ চেঞ্জ হওয়া, বিভিন্ন অপরচুনিটি পাওয়া, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। গত বছর চাইনিজ ব্রিজে অ্যাটেন্ড করে ৩য় স্থান অধিকার করেছিলাম। চাইনিজ ব্রিজে ৩য় স্থান অধিকার করার কারণে বাংলাদেশে চাইনিজ এম্বাসির বিশেষ সুপারিশে আমি খুনমিংয়ে ঘুরতে গেছিলাম। ইউনান ইউনিভার্সিটি এবং শিশুয়াং বান্না নামে একটা সিটি আছে। খুবই সুন্দর, যেটা আসলে না দেখলে বলা মুশকিল। তো আমার সৌভাগ্য হয়েছে সেই সিটিতে আমার যাওয়ার জন্য। এবং চাইনিজ কালচারকে আমি আস্তে আস্তে অনেক ভালোবাসি। চাইনিজ ক্যালিগ্রাফি এবং পেপার কাটিং, চাইনিজ চা, বিশেষ করে চাইনিজ চা। আমরা তো আসলে বাংলাদেশি চাইনিজ চায়ের ভিতরে চিনি খাই, চাইনিজরা কিন্তু চায়ের ভিতরে চিনি দেয় না। এটা আসলে অনেক মজার একটা বিষয়। এবং চাটা তারা খায় হেলদি হওয়ার জন্য এবং শরীর সুস্থ থাকার জন্য। আমি আস্তে আস্তে চাইনিজের কালচার এবং চাইনিজের যে লাইফ, সেটাতে আমি আরও উদ্বুদ্ধ হই, ইন্টারেস্টেড হই। আমি গত মাসে ৩১ তারিখে চাইনিজ লোকাল টিচার্স ট্রেনিং শেষ করে আমি বাংলাদেশে আসলাম, তথা স্মার্ট টিচার্স ট্রেনিং। আমি এই ট্রেনিংটা ১৫ দিন আমি ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে আমি করেছি, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আমি গেছিলাম।